আজ আমি তোমাদের পড়াবো ক্লাস 4-এর পেজ নাম্বার 11 থেকে দ্য ক্যাটারপিলার স্টোরি, মানে শুঁয়োপোকাটির গল্প। আন্ডারনেথ দ্য ক্যাবেজ, বাঁধাকপিটির নিচে, দ্য ক্যাটারপিলার সেট, শুঁয়োপোকাটি বসে, ড্রজিং মানে ঝিমানো, ইন দ্য সানশাইন মানে রোদের মধ্যে ঝিমাচ্ছে, ইট থট অফ দিস অ্যান্ড দ্যাট আর সে এটা ওটা ভাবছে, ইট লেড এ র্যাদার লেজি লাইফ সে একটি অলস জীবন কাটাচ্ছে, জাস্ট লেইং দেয়ার ইন স্টাইল আর তার মতো সেখানে শুয়ে। হোয়েন হাংরি ইট জাস্ট নিবেলড যখন খিদে পাচ্ছে সে কিছুটা ঠুকরাচ্ছে, অ্যাট দ্য ক্যাবেজ ফর এ হোয়াইল বাঁধাকপির ওপরে কিছুক্ষণের জন্য। নাও ক্যাটারপিলার হ্যাভ টু চেঞ্জ শুঁয়োপোকাটির পরিবর্তন হবে, অ্যান্ড ওয়ান ডে ভেরি সুন একদিন খুব তাড়াতাড়ি। ইট স্টার্টেড ওয়ার্কিং স্টেডিলি সে ধীরে ধীরে কাজ শুরু করলো। টু ওয়েভ এ টাইট কোকুন সে ধীরে ধীরে কাজ শুরু করলো একটি টাইট গুটি বানানোর। উইদিন দিস কজি সেল ইট স্টেড সে আরামদায়ক খোলসের মধ্যে থাকবে। অ্যাজ ডে অ্যান্ড নাইট ওয়েন্ট বাই এভাবেই দিনরাত কাটতে থাকলো। দেন সাডেনলি এ স্প্লিট অ্যাপিয়ারে তারপর একটি ফাটল দেখা দিল। আউট কেম এ বাটারফ্লাই একটি প্রজাপতি বেরিয়ে এলো। নো লঙ্গার ওয়াজ ইট লেজি সে আর অলস নয়। নাও ইট হ্যাড এ পেয়ার অফ উইংস এখন তার একজোড়া ডানা আছে। ইট ডান্সড আপন দ্য রোজেস সে গোলাপের উপর নাচ করে। অ্যান্ড অন মেনি আদার থিংস আরও অন্যান্য জিনিসের উপর। এ লাভলি লিটল বাটারফ্লাই একটি সুন্দর ছোট্ট প্রজাপতি। অফ ব্ল্যাক অ্যান্ড হোয়াইট অ্যান্ড রেড কালো সাদা এবং লাল রঙের। ফ্লিটিং ইন দ্য সানশাইন সে রৌদ্রের মধ্যে ঘুরে বেড়াতো। টিল ইট ওয়াজ টাইম ফর বেড যতক্ষণ না ঘুমানোর সময় হতো। কবিতাটি ভালোভাবে মুখস্থ করে নাও আর আমার চ্যানেলটিকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দাও। থ্যাংক ইউ।